স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্ত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। এক, কবিতার পরের লাইনটি লেখো। হাফগণিত 2 = 1। ক, চিকচিক করে বালি কোথা নাই কাদা। এটার পরের লাইনটা লিখবে একবারে কাশবন ফুলে ফুলে সাদা। খ, ঢেকি পেতে ধান ভানে বুড়ি। এটার পরের লাইনটা লিখবে খোলা পেটে ভাজে খই মুড়ি। 2, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে ক, প ডাইবিন ডয়েকের পয়ে চন্দ্রবিন্দু হস্যই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পিঁপড়ে। খ, ছয় হস্যই ময়াকার ময়ৌ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মৌমাছি। গ, তালবেশ আ কয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আকাশ। ঘ, র পয় হস্যু কয় হস্যু। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পুকুর। 3, শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলি ভরাট করো। হাফগণিত 4 = 2। দেখো তোমাদেরকে নিচে শব্দঝুড়ির মধ্যে শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে ক, আজ খুব ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো গরম গরম। খ, ড্যাশ খেলে ভালো লাগবে। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো তালবস্য র ব ত শরবত। গ, বিকেলবেলা ড্যাশ ঝড় হতে পারে। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো কয়াকার ল কাল বয় তালবেশ সহায়কার ক্ষয় দীর্ঘই বৈশাখী। ঘ, ওই যে ড্যাশ মালায় এর গাড়ি। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো কয় হস্যু ল ফয় হস্যই কুলফি। 4, ম্যাচ কালাম এ উইথ কালাম বি ½ 4 = 2। অর্থাৎ এখানে কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে কালাম এ এর TEN 10, এটার সাথে মিলবে কালাম বি এর 4 10 এর সাথে। বি FIV 5, এটার সাথে মিলবে কালাম বি এর 3 5 এর সাথে। সি EIGST 8, এটার সাথে মিলবে কালাম বি এর 1 8 এর সাথে। ডি NINE 9, এটার সাথে মিলবে কালাম বি এর 2 9 এর সাথে। 5, রাইট কালার্স অফ ভেজিটেবলস ½ 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সবজির নাম দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর কালার বা রঙগুলো লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে এ CABBAGE ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি। তো বাঁধাকপির কালার হচ্ছে GREEN গ্রিন অর্থাৎ সবুজ। বি TOMATO টমেটো অর্থাৎ টমেটো, এটার কালার হচ্ছে RED রেড অর্থাৎ লাল। সি PUMPKIN পামকিন অর্থাৎ কুমড়ো, এটার কালার হচ্ছে ORANGE অরেঞ্জ অর্থাৎ কমলা। ডি BRINJAL ব্রিঞ্জাল অর্থাৎ বেগুন, এটার কালার হচ্ছে VIOLET ভায়োলেট অর্থাৎ বেগুনি। 6, ফাঁকা ঘরে গেটার দেন বা লেস দেন অথবা সমান চিহ্ন বসাও। হাফগণিত 2 = 1। এখানে দেখো তোমাদেরকে দুটো করে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এবং মাঝখানে একটা বক্স দেওয়া রয়েছে। যদি ছোট থেকে বড় হয় তাহলে লেস দ্যান চিহ্ন বসাবে, যদি বড় থেকে ছোট হয় তাহলে গ্রেটার দ্যান চিহ্ন বসাবে এবং দুটোই যদি সমান হয় তাহলে সমান চিহ্ন বসাবে। দেখো প্রথম রয়েছে ক 4 × 7 = 47, তারপরে একটা বক্স, তারপরে 7 × 5 = 75। তাহলে এখানে দেখো 47টা ছোট আর 75টা বড়, ছোট থেকে বড় হচ্ছে, তাই এখানে আমরা বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসাবো। খ 5 × 0 = 50, তারপরে একটা বক্স, 4 × 10 = 49। এখানে 5 × 0 = 50টা বড় আর 4 × 10 = 49টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই এখানে আমরা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। 7, সংখ্যায় লেখো। হাফগণিত 2 = 1। ক 17, এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো 1 × 7 = 17। খ 22, এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো 2 × 10 = 22।
এক, সাজিয়ে সঠিক বাক্য লেখো। হাফগণিত 4 =2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে একটা বক্সের মধ্যে এবং পাশে সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তাহলে তোমরা প্রথম শূন্যস্থানে লিখবে আ ময়হস্যই আমি, ফল ও ফল, ক্ষয়াকার হস্যই খাই, আমি ফল খাই। দ্বিতীয় শূন্যস্থানে লিখবে তয়হস্য ময়স্যই তুমি, ফল ও ফল, ক্ষয়াকার ও খাও, তুমি ফল খাও। তৃতীয় শূন্যস্থানে লিখবে দন্ত সহায়কের সে, ফল ও ফল, ক্ষয়াকার অন্তস্থ খায়, সে ফল খায়। এবং চতুর্থ শূন্যস্থানে লিখবে আ প দন্ত নয়সই আপনি, ফল ও ফল, ক্ষয়কার দন্ত ন খান, আপনি ফল খান। 2, বাম দিকের সঙ্গে ডান দিক দাগ টেনে মেলাও। হাফগণিত 4 =2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক বাদল, এটা মিলবে ডান দিকের বর্ষা এর সাথে। খ চড়ুই ভাতি, এটা মিলবে ডান দিকের বনভোজন এর সাথে। গ হিম, এটা মিলবে ডান দিকের শিশির এর সাথে। ঘ উষা, এটা মিলবে ডান দিকের ভোরবেলা এর সাথে। 3, rearrange the jumbled letters to form meaningful words. half into 3 = 1/2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, ই এল, ডাব্লিউ এল। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো WELL ওয়েল অর্থাৎ কূপ। তারপরটা দেখো বি, NSU। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো SUN সান অর্থাৎ সূর্য। সি এরটা দেখো SSETRI। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো SISTER সিস্টার অর্থাৎ বোন। 4, see the pictures and write their names. half into 3 = 1/2। অর্থাৎ ছবি দেখে তোমাদেরকে সেগুলোর ইংরেজিতে নামগুলো লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে একটা মাছের ছবি, তো মাছকে ইংরেজিতে কি বলা হয়? ফিশ। তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো FISH ফিশ। তারপরটা দেখো বিয়েরটা একটা পেনের ছবি দেওয়া রয়েছে, তো পেনকে ইংরেজিতে পেনই বলা হয়, তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো PEN পেন। এবং সি এরটা দেখো একটা ফ্যানের ছবি দেওয়া রয়েছে, ফ্যানকে ইংরেজিতে ফ্যানই বলা হয়, তাই এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো FAN ফ্যান। 5, বাম দিকের সঙ্গে ডান দিক সঠিকভাবে দাগ টেনে মেলাও। হাফগণিত 4 =2। দেখো এখানেও তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। দেখো বাম দিকের ক 7-2। দেখো 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 5, তো এটার সাথে মিলবে ডান দিকের 5 এর সাথে। খ 5-2। দেখো 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 3, তাহলে এটার সাথে মিলবে ডান দিকের 3 এর সাথে। গ 9-3। দেখো 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে 6, তাহলে এটার সাথে মিলবে ডান দিকের 6 এর সাথে। ঘ 6-2। দেখো 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে 4, তাহলে এটার সাথে মিলবে ডান দিকের 4 এর সাথে। 6, খোপের ভিতর সমান বা অসমান চিহ্ন বসাও। হাফগণিত 2 =1। বাঁ দিকের যোগফল এবং ডান দিকের সংখ্যাটা যদি একই হয় তাহলে আমরা সমান চিহ্ন বসাবো, আর যদি একই না হয় তাহলে আমরা অসমান চিহ্ন বসাবো। দেখো প্রথমে রয়েছে ক 6+2, তারপরে একটা বক্স, তারপরে 8। 6 আর 2 যোগ করলে হচ্ছে 8, আর ডান দিকে 8 রয়েছে, তাহলে দুটোই সমান, তাই এখানে আমরা বক্সের মধ্যে সমান চিহ্ন বসাবো। খ 4+4, তারপর একটা বক্স, তারপরে রয়েছে 9। 4 আর 4 যোগ করলে হচ্ছে 8, আর ওইদিকে রয়েছে 9, তাহলে 8 আর 9 সমান নয়, অসমান, তাই এখানে আমরা বক্সের মধ্যে অসমান চিহ্ন বসাবো। 1, শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 =2। দেখো এখানে তোমাদেরকে তোমাদের সহজ পাঠ বইটি থেকে এখানে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম রয়েছে কালো ড্যাশ গেল ঘুচে। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো রয়াকা তয় হস্যই রাতি, ড্যাশ তারে দিল মুছে। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো আলয় আলো, পূব ড্যাশ ঘুম ভাঙা। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো দয় হস্যই কয়েকের দিকে, ড্যাশ উষা চোখ রাঙা। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো হয়াকার দন্ত সয়কের হাসে। 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাফগণিত 4 =2। ক 1×10 কত হয়? উত্তর 1×10 19। খ এক অঙ্কের সবথেকে বড় সংখ্যা কত? উত্তর 9।
গ 2টি 10-এ কত হয়? উত্তর 2 × 0 20। ঘ একটি অটোর কয়টি চাকা থাকে? উত্তর 3টি। 3. Rearrange the letters and make meaningful words. half into 2 = 1. অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো, প্রথমে রয়েছে এ, ISFH। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো FISH, ফিশ অর্থাৎ মাছ। বি, HSPO। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো SHOP, শপ অর্থাৎ দোকান। 4. আন্ডারলাইন দ্য ভাওয়েল। প্রশ্নের মান 1। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো নিচে লেটার দিয়ে দেওয়া হয়েছে, এই লেটারগুলির মধ্যে যেগুলো ভাওয়েল হবে তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। দেখো, প্রথম রয়েছে এ। আমরা জানি এ হচ্ছে ভাওয়েল, তাই আমরা এর নিচে দাগ দেবো। তারপর রয়েছে ডি, ডিটা হচ্ছে কনসোনেন্ট। তারপর রয়েছে ই, আমরা জানি ইটা হচ্ছে ভাওয়েল, তাই আমরা ই এর নিচে দাগ দেবো। তারপর রয়েছে এফ, এফটা হচ্ছে কনসোনেন্ট। তারপর রয়েছে জি, জিটাও কনসোনেন্ট। এবং সবশেষে রয়েছে এইচ, এইচটাও কনসোনেন্ট। 5. ঠিক অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1। এ C-T, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এ, তাহলে এটা হচ্ছে CAT, ক্যাট অর্থাৎ বিড়াল। বি PE-, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এন, তাহলে এটা হচ্ছে PEN, পেন অর্থাৎ কলম। CMA-, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো টি, তাহলে এটা হচ্ছে MAT, ম্যাট অর্থাৎ মাদুর। DPI-, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো জি, তাহলে এটা হচ্ছে PIG, পিগ অর্থাৎ শূকর। 6. সাজিয়ে শব্দ গঠন করো। হাফগণিত 4 = 2। এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে ক, বর্গীয় জয়াকার দ র। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দরজা। খ, র বয়ে চন্দ্রবিন্দু আকার দ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বাঁদর। গ, টয় হস্যই দয়কার পয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দোপাটি। ঘ, লয়াকার 19 বয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বাংলা। 7. যোগ করো। হাফগণিত 2 = 1। 6 + 3, তাহলে 6-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত পাবো? 6, 7, 8, 9। তাহলে আমরা এখানে নিচে লিখে নেব 9। তারপর রয়েছে, দেখে নাও 9 + 2। 9-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত পাবো? 9, 10, 11। তাহলে এখানে আমরা নিচে লিখে নেব 1, 10, 1, 11। 1. ঠিক শব্দগুলির পাশে টিক চিহ্ন দাও। 1 × 6 = 6। ক, আমাদের বসা উচিত সোজা হয়ে না সামনে ঝুঁকে? এখানে সঠিক উত্তর হবে সোজা হয়ে, তাই আমরা সোজা হয়ে শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। খ, যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা চেয়ার না হুইল চেয়ার ব্যবহার করতে পারেন? সঠিক উত্তর হবে হুইল চেয়ার, তাই আমরা হুইল চেয়ারের ওপরে টিক চিহ্ন দেব। গ, মেরুদণ্ড ও মাথা না পা সোজা রেখে হাঁটতে হবে? সঠিক উত্তর হবে মাথা, তাই আমরা মাথা শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। ঘ, দৌড়ানোর সময় পায়ের আঙুল না পায়ের পাতা ফেলে দৌড়াতে হয়? সঠিক উত্তর হবে পায়ের আঙুল, তাই আমরা পায়ের আঙুলের ওপরে টিক চিহ্ন দেব। ইঙ, খাওয়ার আগে ও পরে সাবান না মাটি দিয়ে হাত ধুতে হবে? সঠিক উত্তর হবে সাবান, তাই আমরা সাবান শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। চ, লাফানোর আগে দৌড়ে না হেঁটে আসতে হবে? সঠিক উত্তর হবে দৌড়ে, তাই আমরা দৌড়ের শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। 2. নিচের আকৃতিগুলো দেখো এবং পাশের নামগুলোর সাথে দাগ দিয়ে মেলাও। 1 × 2 = 2। দেখো, এখানে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে একটা বৃত্তের ছবি, তারপরে দেখো একটা ত্রিকোণাকৃতি ছবি, এবং সবশেষে দেখো একটা বর্গক্ষেত্রের ছবি, এবং পাশে লেখা রয়েছে ঘরের দেওয়াল, তারপরে গাড়ির চাকা, এবং সবশেষে রয়েছে পাহাড়। তো এটার সাথে এটার মিল করাতে হবে। প্রথমে যেহেতু একটা বৃত্তের ছবি রয়েছে তাই এটা আমরা মেলাবো গাড়ির চাকার সাথে, কারণ গাড়ির চাকাও গোল হয়।
তারপরে দেখো একটা ত্রিকোণ আকৃতির ছবি রয়েছে, এটার সাথে মিলবে পাহাড়, কারণ পাহাড়ের আকৃতিও ত্রিকোণ আকৃতি হয়। এবং সবশেষে দেখো একটা বর্গক্ষেত্রের ছবি দেওয়া রয়েছে, এটার সাথে মিলবে ঘরের দেওয়াল, কারণ ঘরের দেওয়ালও চার কোণা হয়। 3, একটি ঘর আঁকো এবং রং করো। প্রশ্নের মান 2। দেখো তোমরা স্ক্রিনে এইভাবে একটা ঘর ভালো করে এঁকে নেবে এবং তার ভেতরে খুব সুন্দরভাবে রংটা করে নেবে। রংটা যেন ছবিটার বাইরে না বেরোয়, এমনভাবে কিন্তু তোমরা রংটা করবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।